আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা পরিসংখ্যান ক্লাসের লেকচার 2 নিব। তো আমি আগের ক্লাসে আমাদের ছিল লেকচার 1 আর আজকে ক্লাসটি হলো লেকচার 2। তো আগের ক্লাসে আমরা পড়েছিলাম কেন্দ্রীয় প্রবণতা। কি পড়েছিলাম ভাইয়ারা? কেন্দ্রীয় প্রবণতা। আমরা দেখেছিলাম ভাইয়া কেন্দ্রীয় প্রবণতার 3টি প্রকারভেদ রয়েছে। হ্যাঁ, তো ওই 3টি প্রকারভেদ কী ছিল? 3টি প্রকারভেদ ছিল তোমার, একটা ছিল গড়, একটি ছিল মধ্যক এবং অপরটি ছিল প্রচুরক। তো আজকের ক্লাসে আমরা এই গড়টি ভালো মতো পড়ব। গড়টি একবারে পানি করে ফেলবো। আজকের ক্লাসে আমরা এই গড়টি একবারে ভালো মতো বুঝে ফেলবো, আর পরবর্তী ক্লাসে আমরা মধ্যক এবং প্রচুরক সম্পর্কে জানবো এবং ম্যাথ সলভ করব। তো আজকে আমরা পড়ব কি? গড়। আজকে আমরা পড়ব গড়। তো ভাইয়া শুরু করা যাক। আমরা গড় শুরু করি। তো ভাইয়া দেখো গড়ের আবার 2টা প্রকার আছে। হ্যাঁ, এক নম্বরটা কি? গাণিতিক গড়। আর 2 নম্বরটা কি? সংক্ষিপ্ত গড়। প্রথমটি হচ্ছে গাণিতিক পদ্ধতিতে গড় এবং দ্বিতীয়টি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো অনেকেই মনে করে কি গাণিতিক পদ্ধতিতে গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় একই জিনিস। আসলে এটা একই না, এদের 2টার পেছনে গড় আছে। সবাই মনে করে এই 2টার গড় একই, তারা কি করে 2 গড়েই একই সূত্র ব্যবহার করে, কিন্তু এটা আসলে ভুল। 2টা একই নয়। 2টা কি? 2টা হলো একই নয়, এদের সূত্র কি আলাদা। তো ভাইয়ারা আমি তোমাদের আগে সূত্রটি দেখিয়ে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, আমি 2টি গড়ের সূত্রটি আগে দেখিয়ে দেই, তাহলে তোমরা এখানে বুঝতে পারবে যে এগুলোর ভিতরে পার্থক্যটা কি। তো দেখো, তো গাণিতিক গড়ের সূত্র দেখি। তো গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন fi xi বাই n। গড় x বার ইকুয়াল টু সামেশন fi xi বাই n। তো আমরা এখানে যে চলকগুলো লিখেছি সেগুলো সম্পর্কে জেনে নেই কোনটা কি। হ্যাঁ, তো n কি? n হচ্ছে মোট গণসংখ্যা। n কি ভাইয়া? মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা। xi কি? শ্রেণী মধ্যমান। xi কি? শ্রেণী মধ্যমান। আমি প্রশ্ন সলভ করার সময় তোমাদেরকে শ্রেণী মধ্যমান বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো ভাইয়ারা বুঝেছো? xi কি? শ্রেণী মধ্যমান। আর fi কি? fi হচ্ছে তোমার গণসংখ্যা। fi কি? গণসংখ্যা। আমরা গণসংখ্যাকে fi দিয়ে প্রকাশ করি, শ্রেণী মধ্যমানকে xi দিয়ে প্রকাশ করি। n কি? মোট গণসংখ্যা। মোট গণসংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি। তো fi কি? গণসংখ্যা। তো ভাইয়ারা দেখো
আমি তোমাদের গাণিতিক গড়ের সূত্রের সব কিছু বুঝিয়ে দিলাম চলক সহ। তো এটা আমি মুছে ফেলি। তো এখন আমরা দেখব কি সংক্ষিপ্ত গড়ের সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র। হ্যাঁ, তো সংক্ষিপ্ত গড়ের সূত্র। হ্যাঁ, তো সংক্ষিপ্ত গড়ের সূত্র কি? সংক্ষিপ্ত গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h x বার ইকুয়াল টু কি a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। তো ভাইয়ারা দেখো এইটা হচ্ছে সংক্ষিপ্ত গড়ের সূত্র। তো সংক্ষিপ্ত গড়ের সূত্রের চলকের পরিচয়গুলো তোমাকে আমি বুঝিয়ে দেই। তো দেখো h কি ভাইয়া? h তো আমরা সবাই জানি, h কি শ্রেণী ব্যবধান। h কি ভাইয়া? শ্রেণী ব্যবধান। হ্যাঁ, তারপরে দেখো n কি? n আমরা আগের বারেই দেখলাম, গাণিতিক গড়ের সূত্রের বেলায় দেখলাম n কি মোট গণসংখ্যা। n কি ভাইয়া? মোট গণসংখ্যা। আর এখানে fi কি? fi আমরা আগের সূত্রে দেখেছি, fi হচ্ছে গণসংখ্যা। এখানে আমাদের ইউআইটা পরিচিত না। ইউআই কি? ইউআই হচ্ছে ভাই দাব বিচ্যুতি। ইউআই কি ভাইয়া? ইউআই হচ্ছে দাব বিচ্যুতি। তো ইউআই কি? দাব বিচ্যুতি। এখন এটা কি? এটা আমি তোমাদের একটু আলাদাভাবে বোঝাই, এগুলো মুছে ফেলি, এটা তোমাদের আমি একটু সুন্দর করে বুঝিয়ে দিই। হ্যাঁ, তো দেখো এটা কি ভাইয়া? দেখো ধরো কোনো একটি ছকে মধ্যমান দেওয়া রয়েছে, তোমার মধ্যমান দেওয়া কি? ধরো তোমার 10, 20, 30, 40, 50। হ্যাঁ, তো এখানে আমাদের মধ্যমান 5টা মধ্যমান দেওয়া আছে। তো আমরা 5টা মধ্যমানের যেটি মাঝে পড়েছে, দেখো মাঝে কোনটি পড়েছে? মাঝে পড়েছে 30। এই 30কে আমরা ধরবো কি? এ। এটা তো বিজোড় সংখ্যায়, তোমার মাঝে ধরলে মাঝেরটাকে ধরে কি? এ। তো আমি তোমাকে জোড় সংখ্যাটা দেখাই। দেখো এখন আমার এখানে 4টি সংখ্যা আছে, এটি জোড় সংখ্যা। তো মাঝখানে আমাদের কোন দুটি সংখ্যা পড়েছে? এই 2টি সংখ্যা। তো দেখো ভাইয়ারা খেয়াল করো, মাঝখানে পড়েছে এই 2টি সংখ্যা। তো দেখো এই 2টি সংখ্যা, এই 2টি সংখ্যার মধ্যে আমরা এ কোনটাকে ধরবো? মাঝখানে যে 2টি সংখ্যা পড়েছে, এই 2টি সংখ্যার মধ্যে উপরে যে সংখ্যাটি আছে সেটাকে আমরা ধরবো কি? এ। হ্যাঁ, তো মাঝখানে যখন 2টি সংখ্যা থাকবে তখন আমরা কোন সংখ্যাটিকে এ ধরবো ভাইয়া? তখন আমরা এ ধরবো মাঝখানে যে 2টি সংখ্যা রয়েছে তাদের মধ্যে উপরে যে আছে সেহেতু এই 20 হবে কি? এ। তবে এ কোনটা হবে? এই 20 হবে এ। হ্যাঁ, তো বুঝলে তো এ ব্যাপারটা। তো আমরা এখন একটি প্রশ্ন সলভ করি। তো এটাকে আমরা কি সলভ করব? এটা সলভ করবো আমরা গাণিতিক গড়। এটা কি সলভ করবো আমরা? গাণিতিক গড় ভাইয়া, গাণিতিক গড় সলভ করবো ভাই, গাণিতিক গড় সলভ করবো। হ্যাঁ, তো দেখো গাণিতিক গড় সলভ করতে হলে আমাদের লাগবে কি? শ্রেণীব্যাপ্তি লাগবে। প্রথমেই লাগবে কি ভাইয়া? প্রথমেই লাগবে শ্রেণীব্যাপ্তি, তারপরে লাগবে শ্রেণী মধ্যমান। আমি এখানে শর্টকাটভাবে লিখেছি মধ্যমান। তো শ্রেণী মধ্যমানকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাইয়া? শ্রেণী মধ্যমানকে আমরা প্রকাশ করি xi দিয়ে। এবং গণসংখ্যা পরে কি লাগবে? গণসংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গণসংখ্যাকে ভাইয়া আমরা প্রকাশ করি fi দিয়ে। তারপরে সামেশন fi xi। এখন ভাইয়ারা দেখো সামেশন fi xi মানে কি ভাইয়া? এখন দেখো ভাইয়া সামেশন fi xi মানে কি?
সামেশন এফআই এক্সআই হলো এফআই ইন্টু এক্সআই, মানে কি গণসংখ্যা ইন্টু মধ্যমান, গণসংখ্যা ইন্টু মধ্যমান। আমাদের মধ্যমান যা বের হবে আর গণসংখ্যা যা বের হবে সেই দুইটাকে গুণ করে যে ফলটি বের হবে সেটাই হচ্ছে সামেশন এক্সআই। হ্যাঁ, এফআই সামেশন এফআই এক্সআই। হ্যাঁ, তো দেখো এটাকে আমি মুছে ফেলি। দেখো আমরা প্রথমে কি বের করব, মধ্যমান। মধ্যমান বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখো ভাইয়া, মধ্যমান বের করার জন্য আমাদের বের করতে হবে, দেখো মধ্যমান আমরা কিভাবে বের করব। হ্যাঁ, মধ্যমান বের করতে হলে আমাদের একটি শ্রেণী ব্যক্তির দেখো আমরা এখানে প্রথম শ্রেণী ব্যক্তিটি ধরে নেই। প্রথম শ্রেণী ব্যক্তিটি কি 11 থেকে 20। হ্যাঁ ভাইয়া, প্রথম শ্রেণী ব্যক্তিটি কি 11 থেকে 20। তো দেখো ভাইয়া 11 থেকে 20, তো শ্রেণী ব্যক্তির এইটা হচ্ছে এইটা হচ্ছে নিম্ন সীমা, এইটা হচ্ছে উচ্চ সীমা। হ্যাঁ, তো এটা দিয়ে কোনো ম্যাটার করে না নিম্ন সীমা বা উচ্চ সীমা, এটার জন্য মধ্যমান ম্যাটার করে না। তো আমরা কি করব, শ্রেণী ব্যক্তির যে রেঞ্জটা দেওয়া আছে, ধরো এখানে 11 থেকে 20 দেওয়া আছে, তো আমরা 11 প্লাস 20 এটাকে কি করব, 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ ভাইয়ারা, বুঝছো? আমরা এইটা সাথে যোগ করব এইটা, তারপরে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের মধ্যমান বের হয়ে যাবে। এইরকমভাবেই মধ্যমান বের করে ভাইয়া, বুঝছো? তো দেখো ভাইয়া, তো আমি সবগুলোর মধ্যমান বের করে ফেলি। তো দেখো আমি সবগুলোর মধ্যমান বের করে ফেলি। তো দেখো কত, 11 প্লাস 20 ভাগ 2। দেখো ভাইয়া বের হয়েছে কত, 15.5। কত বের হয়েছে ভাইয়া, 15.5। হ্যাঁ, এরকম বোঝাই যায় যে পরেরগুলো কি হবে, পরেরটা হবে। তোমরা বের করে নিয়ে দেখতে পারো, আমি টাইম ওয়েস্ট না করে একবারে লিখে ফেলছি, তোমরা বের করে করে দেখতে পারো। তো দেখো ভাইয়া, দেখো আমি মধ্যমান সবগুলো তুলে নিয়েছি। হ্যাঁ, তো দেখো এখন আমরা কি বের করব, সামেশন এফআই এক্সআই। তো সামেশন এফআই এক্সআই মানে তো তোমাদের দেখালাম আমি কিছুক্ষণ আগে। সামেশন এফআই এক্সআই মানে কি, এফআই এর সাথে গুণ রয়েছে এক্সআই। তো এখানে আমাদের প্রথম এক্সআই কি 15.5, তো 15.5 এর সাথে আমরা গুণ করব কি এফআই। এফআই কি প্রথম এফআই কি 6। হ্যাঁ, তো দেখো বের হলো কত আমাদের 93, মানে 93। এরকম করে আমরা সবগুলো বের করে নেব ভাইয়া, বুঝছো? এরকম করে আমরা সবগুলো বের করে নেব। তো দেখো আমি সবগুলো বের করে নেই। তো ভাইয়া দেখো আমি সবগুলো বের করে নিচ্ছি।
তো দেখো ভাইয়ারা, তো ভাইয়ারা দেখো এখন আমি কি করব, মোট সামেশন এফআই এক্সআই বের করব। তো আমরা এখানে যতগুলো সামেশন এফআই এক্সআই বের হয়েছে সবগুলোকে যোগ করে ফেলবো। হ্যাঁ ভাইয়া, তো দেখো আমি সবগুলোকে যোগ করে ফেলি। দেখো ভাই মনে হয় এগুলো একটু বোঝা যাচ্ছে না, দাঁড়াও একটু গাঢ় করে দিয়ে দিই। হ্যাঁ দেখো, তো আমাদের মোট সামেশন এফআই এক্সআই কত বের হয়েছে? মোট সামেশন এফআই এক্সআই বের হয়েছে আমাদের 3610। 3610 দেখা যায়, 3610। তো মোট সামেশন এফআই এক্সআই বের হলো কত? 3610। তো আমরা এখন বের করব কি গড়, তো গাণিতিক গড় বের করব আমরা। হ্যাঁ, তো আমরা দেখেছিলাম কি গাণিতিক গড়ের সূত্রটা কি, তো সুতরাং গড় x বার ইকুয়াল টু, আমরা সূত্র দেখেছিলাম কি সামেশন এফআই এক্সআই বাই এন, সামেশন এফআই এক্সআই বাই এন। হ্যাঁ, তো দেখো এখানে সামেশন এফআই এক্সআই মানে কি বোঝানো হয়েছে? এখানে সামেশন এফআই এক্সআই মানে বোঝানো হয়েছে কি মোট সামেশন এফআই এক্সআই। তো আমাদের মোট সামেশন এফআই এক্সআই কত বের হয়েছিল ভাইয়া? দেখো মোট সামেশন এফআই এক্সআই বের হয়েছিল 3610। আর মোট গণসংখ্যা কত? তো ভাইরা দেখো আমরা মোট গণসংখ্যাগুলো যোগ করে নেব। এই দেখো এখানে গণসংখ্যা সারিতে যতগুলো গণসংখ্যা রয়েছে সবগুলো আমরা যোগ করে মোট গণসংখ্যাটা বের করে নেব। তো দেখো তো ভাইয়ারা আমাদের মোট গণসংখ্যা বের হলো কত? মোট গণসংখ্যা বের হলো আমাদের n ইকুয়াল টু কত? 80। তো এখানেও আমরা একটু লিখে দিই মোট গণসংখ্যাটা, এই যে এখানে n ইকুয়াল টু 80। হ্যাঁ, তো দেখো আমাদের মোট গণসংখ্যা কত? 80। তো আমরা দেখো এখন এটা বের করে ফেলি। তো সামেশন এফআই এক্সওয়াই কত? 3610। আর n কত? n হচ্ছে 80। তো এখন এটা ক্যালকুলেটরে বসিয়ে আমরা গাণিতিক গড়ের মানটা বের করে ফেলি। তো দেখো কত বের হলো, আমাদের বের হয়েছে 45.125। 45.125। তো দেখো ভাইয়ারা আমাদের বের হয়েছে কি 45.125। তো এটা কি সুতরাং কি ভাইয়া? সুতরাং নির্ণেয় গাণিতিক গড়
নির্ণয় গাণিতিক গড় কত? 45.125। হ্যাঁ ভাইয়া, তো বুঝতে পেরেছো? আশা করি আমি বুঝতে পেরেছো তোমরা এই বিষয়টা। তো গাণিতিক গড়ের বিষয়টা তোমরা অনেক সুন্দর করেই বুঝতে পেরেছো। তো এটাকে মুছে ফেলি। হ্যাঁ, তো আমরা এখন কি শিখবো? সংক্ষিপ্ত গড়। তো আমি সংক্ষিপ্ত গড়ের জন্য ভিডিওটা একটু স্টপ করে আমি আরেকটা নতুন একটা প্রশ্ন তুলে নিয়ে ওইটা দিয়ে আমরা সংক্ষিপ্ত গড় সলভ করব। তো আমরা ভিডিওটা একটু স্টপ করে দিই। ওকে, তো ভাইয়ারা দেখো আমরা সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য একটি ছক নিয়ে নিলাম। তো এবার একটু বড় করে নিয়েছি যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয় ভাইয়া, বুঝছো? তো দেখো ভাইয়া, তো আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য কি কি লাগে ভাইয়া? সংক্ষিপ্ত গড় নির্ণয়ের জন্য আমাদের লাগে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, আর কি সামেশন এফআই ইউআই। হ্যাঁ, তো আমাদের ইউআই ছিল কি? ইউআই ছিল ভাই কি? ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিরে কি দিয়ে প্রকাশ করে ভাইয়া? ধাপ বিচ্যুতিরে প্রকাশ করে ইউআই দিয়া। হ্যাঁ, তো ভাই দেখো ধাপ বিচ্যুতিরে কি দিয়ে প্রকাশ করে? ইউআই দিয়া। হ্যাঁ, তো দেখো ধাপ বিচ্যুতির একটি সূত্র রয়েছে, দেখো আমি এখানে লিখেছি। এটা তোমরা যখন ছকে সলভ করবে তখন ধাপ বিচ্যুতি দিয়ে ইউআই দিয়ে এই সূত্রটি কিন্তু লিখতে হবে। হ্যাঁ, না হলে হবে না। তো এই সূত্রটি কি দেখো ভাইয়া, তোমরা খেয়াল করে দেখো। এই সূত্রটি হলো ইউআই ইকুয়াল টু xi মাইনাস a বাই h। তো এখানে দেখো xi কি? xi তো আমরা আগের থেকেই জানি। xi হলো মধ্যমান, আর a কি? আমরা মধ্যমান থেকে যে একটা সংখ্যা ধরে নিই, হ্যাঁ, সেইটা হচ্ছে a। হ্যাঁ, সেইটা হচ্ছে a। আর h কি? h হচ্ছে শ্রেণী ব্যবধান। এটা তো আমরা সবাই জানি। h কি? শ্রেণী ব্যবধান। হ্যাঁ, তো আমরা দেখো এটা আমি আগের প্রশ্নই নিয়েছি। দেখো আমরা মধ্যমান আর গণসংখ্যা আগের থেকে লিখে রেখেছি। আর আমি তো তোমাদের গাণিতিক গড়ের সময়ই দেখিয়েছি মধ্যমান কিভাবে বের করে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তো দেখো আমরা এখন ধাপ বিচ্যুতিগুলো বের করি। তো ধাপ বিচ্যুতি একটা সুন্দর টেকনিক তোমাদের শিখিয়ে দেবো আমি। দেখো, তো প্রথমে তোমাকে কি করতে হবে? প্রথমে তোমাকে এ ধরতে হবে। এখন তুমি এ কোনটাকে ধরবা? দেখো এখানে মধ্যমান কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তো দেখো ভাইয়া এখানে 9টা যেহেতু মধ্যমান আছে, আমরা মাঝেরটাকে এমনিতেই খুঁজে পাবো। তো দেখো এগুলোর মাঝে কোনটি পড়েছে? দেখো ভাইয়া, তো দেখো মাঝে কোনটি পড়েছে? মাঝে দেখো ভাইয়া, মাঝে পড়েছে এইটা। তো আমরা এইটাকে কি ধরবো? এ ধরবো। দাঁড়াও, তো দেখো ভাইয়া এইটাকে আমরা কি ধরবো ভাইয়া? এ ধরবো। হ্যাঁ, তো এইটা আমাদের মাঝে পড়েছে। আর জোড় সংখ্যার সময় কিভাবে করতে হয়, এ নির্ণয় করতে হয়, তা তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো দেখো এখন আমরা সূত্র প্রয়োগ করি। xi, এখানে প্রথমে xi কি? প্রথম মধ্যমান যেটা। তো আমাদের এখানে প্রথম মধ্যমানটা কি? 15.5। হ্যাঁ, মাইনাস আমরা এ কোনটাকে ধরেছি? এই 55.5কে। তো এইটা হচ্ছে আমাদের এ। আর h কত? দেখো 11 থেকে 20 আমাদের শ্রেণী ব্যবধান কত পড়েছে? শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তুমি হাতে গুনে দেখো, শ্রেণী ব্যবধান 10। তো দেখো আমাদের বের হলো কত? -4। বের করলে হতো -4। তো যখন তুমি প্রথম ধাপ বিচ্যুতিটা বের করে ফেলবে, দেখো -4, তারপরে কি হবে? তারপরে -4 এর আগে যেটা -3,
তারপরে কি -2 এর আগে, তারপরে এর আগে কি -1 আর এর আগে কি 0, আর এরপরে তুমি 1 2 3 4 এরকম করে আগাবা। হ্যাঁ 1 2 3 4। তো দেখো একটা বের করার পরে আমাদের আর অন্যগুলো ক্যালকুলেট করে বের করতে হচ্ছে না, আমরা সহজেই সেগুলো বের করে ফেলতে পারছি। আমার এটা -4 বেরিয়েছে, তারপরে আগে যে সংখ্যা আছে সেইটা হবে, তারপরে আগে যে সংখ্যা আছে এইটা, তারপরে আগে যে সংখ্যা আছে এইটা হবে, তারপরে আগে যে সংখ্যা আছে 0, তারপরে প্লাসের 1 2 3 4। হ্যাঁ তো বুঝেছো তো তোমরা এটা? হ্যাঁ তো সামেশন এফআই ওয়াই, এখন এখানে সামেশন এফআই ওয়াই কি ওই একই জিনিস যেগুলো সামেশন এফআই এক্সআই ছিল। সামেশন এফআই এক্সআই কি ছিল? এফআই আর এক্সআই গুণ অবস্থা। আর এখানে কি সামেশন এফআই ইউআই মানে কি এফআই ইন্টু ইউআই। তো এফআই কি? এফআই হচ্ছে কি গণসংখ্যা, এফআই কি গণসংখ্যা, আর ইউআই কি? ইউআই হচ্ছে দাব বিচ্যুতি। ইউআই কি? দাব বিচ্যুতি। বুঝেছো ভাইয়ারা? তো এই দুইটাকে গুণ করলেই কি বের হয়ে যাবে? সামেশন এফআই ইউআই। তো দেখো ভাইয়ারা, তো 6 এর সাথে 4 গুণ করলে কত? 12। সরি 6 এর সাথে 4 গুণ করলে কত? 24। তো এটা কি হবে? -24। কি হবে? -24। তারপরে দেখো ভাইয়া 16 সাথে 3 গুণ করলে কত? 16 সাথে -3 কত ভাইয়া? -48। -48। আর এখানে 12 সাথে 2 করলে কত? -24। দেখো 12 দুগুণা 24 -24। আর এখানে কত? -13। আর কোনো কিছুর সাথে 0 গুণ করলে তো 0ই, সেহেতু এখানে 0। তো এখানে কত? 5 এর সাথে 1 গুণ করলে কত? 5ই। 4 এর সাথে 2 করলে কত? 4 দুগুণা 8। 3 এর সাথে 3 গুণ করলে কত? 3 3 9। আর 4 এর সাথে 1 গুণ করলে কত? 4 1 4। তো দেখো আমরা সামেশন এফআই ইউআই সকলগুলো বের করে ফেলেছি। বুঝেছো ভাইয়ারা? তো আমরা এগুলোকে কি করব? ওই আগের মতো আমরা সামেশন এফআই এক্সআই সকলগুলো যেরকম যোগ করেছি এবারও সকলগুলো সেই রকমভাবে যোগ করব। হ্যাঁ তো আমরা সকলগুলো যোগ করি। হ্যাঁ তো -24 প্লাস -48 প্লাস -24 প্লাস -13 প্লাস 0 প্লাস 5 প্লাস 8 প্লাস 9 প্লাস 4। তো দেখো ভাইয়ারা কত বের হলো? -83। এখন তোমার এটার মান মাইনাসও বের হতে পারে, প্লাসও বের হতে পারে, এটা কোনো সমস্যা নেই। তো সামেশন এফআই ওয়াই মানে মোট সামেশন এফআই ওয়াই কত বের হলো? -83। -83। হ্যাঁ ভাইয়ারা বুঝেছো? তখন আমরা বের করব কি? এখনও বের করব গড়। তো আমরা দেখেছিলাম কি? আমরা দেখেছিলাম সংক্ষিপ্ত গড়ের সূত্র, তো আমরা আগেই দেখেছি। তো দেখো গড় x বার ইকুয়াল টু কি ছিল? a প্লাস সামেশন এফআই ইউআই বাই n ইন্টু h। তো কি? a প্লাস সামেশন এফআই ইউআই বাই n ইন্টু h। তো দেখো ভাইয়ারা এখানে a কি? এ দেখো এ আমরা কি ধরে নিয়েছিলাম? এটাকে 55.5 আশা করি লেখা বুঝছো।
তারপরে কি সামেশন এফ আই ওয়াই। তো মোট সামেশন এফ আই ওয়াই কত ছিল? এই দেখো আমরা এখানে বের করছি মোট সামেশন এফ আই ওয়াই কি -83। তারপরে মোট গণসংখ্যা কি? মোট গণসংখ্যা এই দেখো মোট গণসংখ্যা কত? 80। মোট গণসংখ্যা 80 আর এইচ কত? এইচ হচ্ছে আমাদের 10। এই দেখো এইচ এখানে শ্রেণী ব্যবধান কত? এইচ ইকুয়াল টু 10, তোমরা গুণে দেখতে পারো এইচ ইকুয়াল টু 10। তো দেখো আমরা সবগুলো বসিয়ে ফেলি। এর মান কত? 55.5 প্লাস -83 বাই 3/10। তো এটাকে এখন ক্যালকুলেটর করে ফেলো, দেখো মান বের হয়ে যাবে। 9 দেখো কত বের হলো। দেখো এখানে আমাদের গাণিতিক গড় আর সংক্ষিপ্ত গড় সমান। এখানে 45.125। হ্যাঁ, তো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। লাস্টে তুমি লিখে দেবে সুতরাং নির্ণয় সংক্ষিপ্ত গড় এত। হ্যাঁ, তো বুঝেছো? আশা করি তোমরা সবাই বুঝেছো। আজকের ক্লাস এখানেই থাক, আর পরবর্তী ক্লাসে তোমাদের কি বোঝাবো আমি তো আগেই বলেছি, পরবর্তী ক্লাসে আমি তোমাদের বোঝাবো মধ্যক এবং প্রচুরক। তো আজকের ক্লাস এখানেই থাকুক। আসসালামু আলাইকুম সবাইকে।